রেডিও নিউটাউন প্রেজেন্টস রবিবারের বৈঠক। আজ শুনবেন নববর্ষ উপলক্ষে রেডিও নিউটাউনের বিশেষ নিবেদন উষসী ভট্টাচার্যের লেখা এক বৈশাখে। আজ রাতে এই সময় ঘড়ির কাঁটা বলছে ঠিক রাত 12টা। আর আজকে রাত 12টা মানেই কিন্তু বাংলা ক্যালেন্ডার একেবারে বদলে গেছে। প্রত্যেক দিন রাত 12টার সঙ্গে সঙ্গে আমাদের ক্যালেন্ডারের পাতা বদলায়, কিন্তু আজ থেকে বাংলা ক্যালেন্ডারে নতুন একটা বছর। তাই তোমায় জানাই শুভ নববর্ষ। জানি এখনো বাঙালির ঐতিহ্য মেনে সূর্যোদয় হয়নি, তবুও তারিখ যখন বদলেছে তখন নতুন বছরও একদম চলে এসেছে। আর পয়লা বৈশাখ মানে নতুন জামা, নতুন জুতো এবং অবভিয়াসলি পাত পেরিয়ে বাঙালি খাবার খাওয়ার ছুতো, কি তাই তো? আর এই নতুন বৈশাখের দোরগোড়ায় রাত্রি যতই অন্ধকার চাদর বিছিয়ে রাখুক, আর যে তমসা ইজ উইথ ইউ। আর পয়লা বৈশাখ হোক বা এনি ডে, তোমায় আমি একলা হতেই দেব না। সো লেটস চিয়ার্স অ্যান্ড লেটস স্টার্ট আমাদের আজকের আড্ডা। একদম রাত 3টে পর্যন্ত তোমার সঙ্গেই আছি। আর আজকের টপিক তোমার প্রথম সব কিছু। শুনতে কি খুব দুষ্টু বৃষ্টি লাগলো? জানিয়ে ফেলো, মন লাইন টু ফোন লাইন তো খোলাই রইল। আর হ্যাঁ, আজ রাতে নিয়ে সঙ্গে রয়েছি আর যে তমসা। এখন আবার কে ফোন করলো? ও হ্যাঁ, বল। বাবা, তো এই অন এর অফ এর ডিফারেন্সটা জাস্ট নেওয়া যায় না। এখনই কিভাবে না বললি পুরো জাস্টের হয় অ্যাম্বিয়েন্স আর এখন হাই চলছে। তুই আর কি বুঝবি ভাই, 10টা বাজটার সরকারি কাকু তুমি। আমার মতো রাত জাগা পাখির চোখের কালি কি আর তুই বুঝবি? যাকে বাদ দে, বল কি বলবি? গান শেষ হলে আবার লিঙ্ক দিতে হবে। কাল তো পয়লা বৈশাখ, কাল আসিস তো কলেজ স্ট্রিট? এই দীপে তো বারবার বলেছে। হ্যাঁ রে, মনে আছে, যাবো, বাট প্লিজ একটু বেলা করে চ। আরে হ্যাঁ রে বাবা, তাই হবে। সবাই মিলে প্রথমে দেখা করছি, দেন কোনো একটা বাঙালি রেস্টুরেন্টে লাঞ্চ, দেন কলেজ স্ট্রিট আড্ডা, গান, বই কেনা আর টুকটাক খাওয়া। কি বলিস? ফাইন, ডান, চল রাখি এখন। ওকে, টাটা। টাটা। তুমি শুনছো আজ রাতে ওয়েট আর যে তমসা। ঘড়ির কাঁটা ছুটে চলে তোমার দিকেই। আচ্ছা, তুমি কি এখন আমার মতোই একলা? তুমিও কি যত রাত বাড়ে ততই স্মৃতির পথে হাঁটো? তুমিও কি ঠিক এই রাতেই মন খারাপের ছবি আঁকো? জানো, আমিও না ঠিক তাই, জাস্ট লাইক ইউ। তোমার প্রথম হেরে যাওয়া, তোমার প্রথম কান্না, তোমার প্রথম ছাই হয়ে যাওয়া স্বপ্নের পাশে এই মাঝরাতে যদি কেউ নাও থাকে, আছি আমি আর যে তমসা। যখন কেউ থাকে না ঠিক তোমার সঙ্গে, তখন আমিই থাকি। তাই জন্যেই মন লাইন টু ফোন লাইন চলে এসো। আচ্ছা, এই অন্ধকার রাতে তুমি ভয় পাও? মনে হয় কেউ যেন তোমায় দেখছে, কেউ যেন তোমার সঙ্গে কথা বলতে চাইছে, তোমার খুব কাছে আসতে চাইছে, কেউ যেন কানের কাছে খুব ফিসফিসিয়ে বলছে, এই তো আমি আছি, তো এই তো আমি, কে? এই দেখো, ভয় পেয়ে গেলে নাকি? ভয় কি? তোমার কানে ফিসফিসিয়ে আমি তো আছি। আর এই মুহূর্তে তোমার জন্য রইল এই গান। আর ঘড়ির কাঁটা বলছে তমসার এবার টাটা বাই বাই বলার সময়।
আর আস্তে আস্তে ভোরও আসবে, নতুন বছরের নতুন সূর্য উঠবে শুধুমাত্র তোমার জন্য। আচ্ছা, এই নতুন দিনের নতুন ভোরে নতুন আলো পেয়ে তুমি কি এই তমস্যাকে ভুলে যাবে? সেটা কিন্তু হতেই দেব না। আলোর আড়ালে এই তমস্যাও আছে, তোমার ভালো হয়ে। ভালো থাকো, আর হ্যাঁ, ভালোই থাকো, কেমন? টাটা। গানটা শেষ হতে আর 3 মিনিট, 3টে বাজতেও 3 মিনিট, ফাইন। কিন্তু কিন্তু কি হলো তখন? না না, আমারই ভুল হবে। বড্ড স্ট্রেস হয়ে যাচ্ছে। ক্যাবটা বুক করে ফেলি, ফিরে একটা লম্বা ঘুম দিতে হবে। ক্যাব। हेलो, हाँ भाई साहब, आप कहाँ पर है? हाँ 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 हाँ, लोकेशन पर ही। देखिए देखिए, एक वाइट कलर का बिल्डिंग। हाँ हाँ हाँ, वहीं पर रुक जाइए। हाँ 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 भाई साहब, लेट नहीं होगा, मैं उसी बिल्डिंग में ही हूँ। हाँ हाँ, अभी उतरती हूँ। हाँ हाँ, 2 मिनट 2 मिनट। हाँ हाँ, मैं आ रही हूँ, आ रही हूँ, आ रही हूँ। কে কে ওখানে? সিকিউরিটি, সিকিউরিটি! ম্যাডাম, কি হয়েছে? এখনি এখনি এখানে এখানে কে ছিল একটা? কোনখানে? এখন এখানে কে আসবে ম্যাডাম? এখন তো কেউ আসে না। আবার তো সেই ভোর 5টায় রিতম স্যার আসবেন। কিন্তু আমি তো স্পষ্ট অন্ধকারে ভুল হয়েছে হয়তো। সরি সরি, আপনাকে বিরক্ত করলাম। আমি যাবো ম্যাডাম আপনার সঙ্গে নিচে অবধি? আপনার ক্যাব বুক হয়েছে? হ্যাঁ, আমার ক্যাব এসেও গেছে। এনিওয়েজ, থ্যাঙ্কস। আমি একাই চলে যাবো, নো প্রবলেম। শুভ নববর্ষ। হ্যাঁ ম্যাডাম, আপনাকেও। বাই। আপনার ক্যাব এসে গেছে, বাইরে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আমায় ফোন করেছিল। গুড নাইট ম্যাডাম, সাবধানে যাবেন। থ্যাংক ইউ, গুড নাইট। ম্যাডাম, ওটিপি। বলছি। ওটিপি, হ্যাঁ এই তো 6229। 6229। मैडम, कहाँ पर जाना है? मानिकतला। मानिकतला। क्या हुआ भाई साहब, यहाँ पर क्यों रोक दिया? और नहीं जाएगा? नहीं मैडम, ये गली तो बहुत छोटा है, ये गाड़ी वहाँ से नहीं घूमेगा, इसलिए। जी रही झमेला। ठीक है, स्कैनर दीजिए। मैडम, थोड़ा रेटिंग दे दीजिएगा। কে? উফ, আচ্ছা কি হচ্ছে? এ কি,
আমি তো রোজ আলো জ্বালিয়েই বেরোই, আজ আবার কি হলো? কারেন্ট অফ নাকি? দূর, আমারই ভুল হচ্ছে হয়তো। কি যে হচ্ছে আজ পরপর, মাথাটাও সিম্পলি হ্যাং করে গেছে। দূর, শুয়ে পড়ি। কটা বাজে বাবা? 3:35। তাড়াতাড়ি ফ্রেশ হয়নি। শুনছ? শুনতে পাচ্ছ? কে? কি অন্ধকার! আমি আমি মানে? চোর! চোর! সিকিউরিটি! সিকিউরিটি! না গো না, আমি চোর না। উফ, কি ঝামেলা! আমার মোবাইলটা সুইচ, দূর বাবা, একটা আলো জ্বলছে না, মোবাইলটাও দেখতে পাইনি না। উফ, টর্চ, দূর বাবা। আলো জ্বালিও না, আমার কষ্ট হয়। এই এই, কে কথা বলছেন? সামনে আসুন, সামনে আসুন। ইয়ার কি হচ্ছে আমার সঙ্গে? সামনে আসুন বলছি। তুমি কথা দাও, তুমি ভয় পাবে না, চিৎকার করবে না। প্র্যাঙ্ক হচ্ছে ভোর রাত্রিরে। শুনুন, আপনি যেই হয়ে থাকুন না কেন, দিস ইজ ভেরি ব্যাড জোক। সামনে আসুন বলছি। ও চিয়ে কানের মাথা খেয়ে নিল রে। ও এই, গেট আউট, জাস্ট গেট আউট। একে তো কিছু দেখতে পাচ্ছি না, তার মধ্যে কি ভেবেছেন একলা একটা মেয়ে ভুতুরে সিকোয়েন্স দেখে খুব ভয় দেখিয়ে দেবেন? আমি ভয় পাচ্ছি না। এই এই, আপনি কে? আপনি সামনে আসবেন না আমি সিকিউরিটি ডাকবো? বাবা, অমন করে বকো না তো। আসছি আসছি। আপনি আপনি কে? কে আপনি? ভূত! আমার মাথা খারাপ হয়ে যাবে। ভয় পেও না, ভয় পেও না। ভয় পেও না কবিতা বলছেন? হ্যাঁ, কে আপনি? কে? রায়ের ভূত নাকি? হ্যাঁ, রায় লাইট ভার্সন। মাঝরাত্রিরে কি হচ্ছে এগুলো? আগে না, আমি মিত্তি, মনোরঞ্জন মিত্তি, আর আমি ভূত। ও মাই গড, এখন আমার হার্টটা অ্যাটাক করছে না কেন কে জানে। মিস্টার ভূত বাবু মনোরঞ্জন, আপনি এই মাঝরাত্রিরে আমার ফ্ল্যাটে কেন? আই মিন টু সে, আমার ঘুমটার পিন্ডি চটকে আমায় ভয় দেখিয়ে আমার মনোরঞ্জন কেন করতে এলেন দাদা? পিন্ডি তো আমার হয়েছে, কতদিন হয়ে গেল। খাওয়া নেই, দাওয়া নেই, শান্তি নেই, ঘুরে যাচ্ছি, ঘুরে যাচ্ছি, ঘুরে যাচ্ছি। সে যা ইচ্ছে করুন, আপনি ভূত হন, ব্রহ্মদত্তী হন, হোয়াট এভার, আমার কাছে কেন বস? কথা বলতে। কথা বলতে? হ্যাঁ, আমি কি ভূতেদের সাইকোলজিস্ট যে আমার সাথে কথা বলতে এসছেন? কত বছর ধরে এ গাছ ও গাছ ঘুরে, এ পাড়া ও পাড়া, এ গলি ও গলি, এই গ্রাম ওই গ্রাম করে এই শহরে এসে পড়লাম। দিন কয়েক হলো তোমার রেডিও অফিসের কাছে বাসা বেঁধেছি। তুমি রোজ রাতে বলো মনের কথা বলতে, তাই মনে হলো তোমাকেই বলি। যাক খেলো, একেই বলে কপাল। একেবারে পেলাম তো পেলাম ভূত লিসনার। এই, সত্যি করে বলুন তো আপনি কে? ম্যাজিশিয়ান, চোর, ডাকাত, খুনি, সুপারি কিলার? যদিও আমায় মেরে কে হাত গন্ধ করবে? কেনই বা করবে? হ্যাঁ, এদিকে যে ভোরের আলো ফুটে এলো, আমি কি করি? এবার যে আমি আর থাকতে পারবো না। বাঁচা গেল। গেট লস্ট, আই ওয়ান্ট টু স্লিপ। যা ঘটছে, যা ঘটেছে, আমি এবার হয় অজ্ঞান হয়ে যাবো, নয়তো ঘুমিয়ে যাবো। বিশ্বাস করুন। ওফ, আমি আমার ভূতকেও বিশ্বাস করাচ্ছি। না, আমার আর থাকা যাবে না। তবে
আমি আবার আসবো, আমি আবার আসবো, আবার আসবো। হ্যাঁ, আপনি কাটুন, আসুন। উফ, মাথাটা জাস্ট ঝিমঝিম করছে। স্লিপিং পিলটা চাকরিটা অন্তত পেলাম। মোবাইলটা যাকে বাবা যেখানে খুশি রাখ। ভূত দাদা, ও ভূত দাদা, না ফাইনালি গেছে বোধহয়। ও একটু একটু আলো ফুটেছে। ওষুধটা খেয়ে নি। মাই ডিয়ার ঘুম, আর কোনো ভূত নয় বস, তুমি এসো এবার আমার চোখে। ও কয়টা বাজে? মোবাইলটা এই তো, মোবাইলটা তো হাতের কাছেই ছিল, কাল পেলাম না কে। ও বাবা, 10:30 বেজে গেল। মাথাটা এখনো ধরে আছে। কাল কি হলো ওগুলো? কি এসছিল? স্বপ্ন দেখলাম ওসব? না, উঠি। এই তো, ডাইনিং রুমের আলোটা তো এখনো জ্বলছে। কাল রাতে বন্ধ দেখলাম কেন? লোডশেডিং হয়েছিল নাকি আমারই কিছু ভুল হয়েছে? কি জানি, বড্ড স্ট্রেস হয়ে যাচ্ছে। ও, শাম্বু ফোন করছে। কি বলি, মাথাটা এত ধরেছে না। হ্যাঁ বল। গুড মর্নিং, কখন বেরোবে? শোন না ভাই, আজ শরীরটা খুব খারাপ লাগছে রে, প্লিজ তোরা চলে যা। প্রত্যেকবার তুই এমনটাই করিস। আজকের তারিখে তুই কোথাও যাবি না, জানি আমরা। আরে না, কাল রাত থেকেই যা ঘটছে, আমার মাথাটা ভীষণ ধরে রে। আমি সত্যিই বেরোতাম, বিশ্বাস কর। আরে শাম্বর শোন না প্লিজ। ধুর বাবা, ভালো লাগে না। হ্যালো, হাই এডি, গুড মর্নিং। তামসা ইয়ার, শুভ নববর্ষ এডি। Hi Tamasha, Shubho Novoborsho. How are you? Actually, I'm not feeling well. আমায় দিন তিনেকে ছুটি দেবে এডি, প্লিজ? Actually, I need a break. Then you sure? আমি রোনকের সঙ্গে কথা বলছি। I hope he is fine with it. After my joining, আমি না হয় টানা কয়েকদিন ওর শো করে দেবো। Actually, আমাদের দুজনের শো কম্বাইন্ড করে তো করাই যায়, তাই না এডি? Is it okay? Okay. Ronak jodi ragi thake, I have no problem. And believe me, you all are the heart of this radio. Take care and take your time. তবে একটু তাড়াতাড়ি ফিরে এসো, okay? Thanks Eddie, thanks a lot. Bye and take care. So nice of you. Bye. Ronak, yeah, got it. হ্যালো, বিজি? না রে, বল। শোন না রে, দিন তিনেক আমার ডিউটিটা করে দিবি প্লিজ?
আমার একটু ব্রেক লাগবে রে, আমি দেন জয়েন করে তোর আর আমার শো কম্বাইন্ড করে দেবো। প্রবলেম হবে না তো তোর? আমি এডির সঙ্গে এক্ষুনি কথা বলে নিয়েছি। না না, আমার কোনো প্রবলেম নেই, করে দেবো, তুই চাপ নিস না। আর ইউ অলরাইট? না এমনি ফাইন, জাস্ট একটু স্ট্রেস হয়ে যাচ্ছে। একটু ব্রেকটা পেলে ভালো হতো রে। ওকে ওকে, ভালো থাক, জানাস কোনো দরকার পড়লে। থ্যাংক ইউ রে, থ্যাঙ্কস আ লট। টাটা। হ্যাঁ টাটা। যাক, দিনেকে ছুটি পাওয়া গেছে। না, আরেকবার ডাক্তারের কাছে যেতে হবে মনে হচ্ছে। হোয়াটএভার, একটু গান চালাই। আমায় ধরতে পারে না, অনি আমায় ধরতে পারে না, এই যে। উফ, এমন করলে হয়? কেন, জন্মদিনের খোকা কি জন্মে এখনো ছুটতে শেখেননি? আচ্ছা, এমন ভরপেট খেয়ে এভাবে পায়েস সাটিয়ে তারপর এভাবে ছোটা যায় বলো তো? আর আমার জন্মদিনের গিফট আমাকেই দেখতে দেবে না? দেব না, দেব না, তোমাকে গিফটও দেব না, আমায় ধরতেও দেব না। অনি দাঁড়াও দাঁড়াও, একবার ধরতে পারলে না মজা দেখাবো। তমসা তমসা। অনি হ্যাঁ বল। কি রে, কখন থেকে ফোন করছি, কোথায় তুই? সরি রে, চোখটা একটু লেগে গেছিল। শাম্ভু বলল তুই আসবি না। তুই কিন্তু আমায় কথা দিয়েছিলি তুই মুভ অন করবি, কিন্তু আবারও। বিশ্বাস কর মধু, তুই তো অ্যাটলিস্ট বিশ্বাস কর, আমি আজ বেরোতাম রে তোদের সঙ্গে। আমার আমার আজকে বেরোনোর ইচ্ছে ছিল, কিন্তু কিন্তু কাল রাতে এমন একটা ঘটনা ঘটলো। কাল রাতে কি হয়েছে? আরে ওকে? আরে কালকে রাত্রিবেলার শো সেরে ফিরলাম, অ্যাকচুয়ালি ফেরার আগেই জানিস স্টুডিও থেকে সামওয়ান আমাকে যেন ফলো করছিল। তুই আবার হ্যালুসিনেট করছিস? তুই ওষুধগুলো খাচ্ছিস না? না না, হ্যালুসিনেশন নয় মধু, বিলিভ মি। কাল রাতে কতগুলো ঘুমের ওষুধ খেলাম, ঘুম একটু এত হলো, কিন্তু সকাল থেকে উঠেও মাথাটা কি ভীষণ ধরে। সামথিং ইজ রং মধু, ভেরি সাসপিশিয়াস। আমি তোর কাছে যাব, থাকবো রাতে তোর কাছে গিয়ে? না, আর একটু ঘুমোই। তুই আর কতদিন এভাবে পাহারা দিবি আমায় বলতো? রাতটা অ্যাভয়েড করতে প্রাইম টাইমের হিট শো বাদ দিয়ে নাইট শো নিয়ে নিলাম। এই জায়গাটা থেকে তো আমাকেই ওভারকাম করতে হবে বল। আই হ্যাভ টু। ওকে, দেখ যেটা ভালো বুঝিস। খেয়েছিস কিছু? এই তো চা খেলাম জাস্ট। আরে অন্য কিছু খা। না, আর কিছু খাবো না, একদম লাঞ্চ অর্ডার করে দেবো। স্নান করে ওই 12:30 নাগাদ খেয়ে নেবো, দেন একটা লম্বা ঘুম দেব। শোন, বল। ফোন করেছিলি? না। ঠিক আছে, আমি আছি, দরকার হলেই ফোন করিস কেমন? হ্যাঁ রে, টাটা। উফ, দুপুরে ঘুমোলে এই সমস্যা। আজও কি না ঘুমিয়ে ফোনটা, না ঘুমের চেষ্টা করি। কি গো, ঘুমিয়ে পড়লে? কে? আমি গো, আমি। আবার আবার? না না না, আমি হ্যালুসিনেট করছি। কেউ না, কেউ না, হ্যালুসিনেশনটা। ওসব খুঁজে লাভ নেই, আমার কথা একটু শোনো।
না না না, আমি কিছু দেখতে পাচ্ছি না। না তমসায়, নো বডি, এখানে কেউ নেই। না, আমি কিচ্ছু শুনতে পাচ্ছি না। শোনো প্লিজ, আমার কথাটা একটু শোনো গো, একটু শোনো, একটু প্লিজ। না না তমসা, বি স্টেডি। This is all your hallucination. No one is here. No one, no one. Keep calm. Be steady, steady. এ কি কাম? এ কোথায় এনে ফেললে? হায় ভগবান, হায় হায় হায়। এ কি বলে রে, ভূতের মুখে ইষ্ট না। ওগো শোনো না, শোনো, বিলিভ মি। ও আর যে তমসা, সব কথা শোনো, আমার কথা কেন শোনো না? কি হচ্ছে এগুলো? আমি কি পাগল হয়ে গেলাম নাকি? তুমি পাগল হওনি গো, আমি এবার পাগল হয়ে যাব। লোকে ভূতে ভয় পায়, ভিমড়ি খায়। ও, এ তো আমাকে বিশ্বাসই করে না দেখছি। আরে এই, আমি ভূত, অরিজিনাল ভূত, কোনো লাইট ভার্সন নই। আরে আমায় বিশ্বাস করো, আমি মানুষ নই গো। এই কে আপনি? ভূত? হাইলি ইন্টেলেকচুয়াল ভূত তো। কাল সুকুমার পাঞ্চিং কথা, আজ আবার হালকা বঙ্কিম টাচ। আচ্ছা, আমি কি সব এরকম এরকম কোটেড হ্যালুসিনেশন? ও মাই গড! হ্যালুসিনেশন হ্যালুসিনেশন শুনিয়ে যাচ্ছে তখন থেকে। বলছি আমি ভূত, পয়লা বৈশাখ নতুন বছরের সঙ্গে সঙ্গে এলাম। কোথায় একটু যত্নার্থী করবে তা না, অবিশ্বাসের শ্বাসরোধ করছে। শ্বাস? ভূতের শ্বাসও থাকে? এবার আমার মাথাটা না সত্যি খারাপ হয়ে যাবে। নিজেকে নিয়েই নিজে অ্যাসাইলামে চলে যেতে হবে। ওফ! না থাকুক, আশ্বাস থাকে। আর সেই আশ্বাসই বলছি, আমি ভূত, পিওর খাঁটি দেশি ভূত। ভাগ্যিস কাওয়া ঘি বলেননি। আগুন কই যে ঘি ঢালবো? আপনার মাথায় আমি জল ঢালবো। অফিস ছুটি নিয়েছি, সবে একটু একটু করে শোটা হিট হচ্ছে, সেই সময় ব্রেক নিয়ে নিলাম। আর সব কেন করছি? আপনার এই আপনার ভূতরে কাণ্ডর জন্যে। ইভেন আই ডোন্ট নো আপনি ভূত না আমার হ্যালুসিনেশন। কে ভাই আপনি? আমার কাছে কেন এসছেন? আর কাউকে পছন্দ হলো না? হ্যাঁ, বাঁশ দেবার জন্য এই খুঁজে খুঁজে আমাকেই বের করলেন কেন কাকা? আরে রোজ রোজ এত রেগে গেলে হবে? মনের দুটো কথা বলবো, তাতে এত তাড়াহুড়ো করলে হয়? ওই চেয়ারটায় বসি, পায়ে বড় ব্যথা। এইবার একে একে বলি। এগিয়ে কি এমন হাতড়াচ্ছ কি? আমার ফোনটা কোথায় গেল? উফ, এই লোকটা এলেই আমি আর আমার ফোনটা খুঁজে পাই না। আপনি নির্ঘাত চোর বা ডাকাত একটা কেউ। ভূত টুত সব ধাপ্পাবাজি, ওসব আমি বিশ্বাসই করি না। এত ইললজিক্যাল সার্কাস আমার চারপাশে কেন হচ্ছে, এটাই তো আমি বুঝতে পারছি না। উফ, আই জাস্ট ক্যান্ট টেক ইট। ইললজিক্যাল সার্কাসই তো আমাদের চারপাশে ঘটে, তাকে আমরা সবাই পাল্টে দিতে পারি। ভূত মানে ইললজিক্যাল কেন বাবু? মৃত্যুর পর সব কথা, সব দায়, সব স্বপ্ন ফুরিয়ে যায়। যা তা সে যায় তো যায় কোথায়? তার কি জানা আছে নাকি যে উড়ে বেড়াবে? বেশ, মেনে নিলাম আপনি ভূত। প্রমাণ দিন। এই কেলো, তোমায় কি বট্ট দিতে হবে নাকি? শোনো বাবু, আমি রায় বংশের কেউ নই, তাই অতি পারবো না। বরং নাও অদৃশ্য হলাম। এই না, কঙ্কাল ড্যান্স দেখা একটা। স্টপ স্টপ স্টপ! উফ, কি ভয়ঙ্কর! হ্যালো, এবার বিশ্বাস হলো? তখন থেকে বলছি আমি ভূত, এই কিছুতেই মানে না। জল, আর জল। এই না জল। থ্যাংক ইউ। আজ তো প্রেশারের ওষুধটা খাওনি বোধ হয়, খেয়ে নাও ওটা। বাবা, এ তো কেয়ার অফ ভূত। ওই যে বললুম, মরে গেলেই কি আর সব উবে যায়? কত কি তো পড়ে থাকে। বুঝলাম।
বুঝলাম আপনি ভূত। এবার বলুন তো আমার কাছে কেন এসেছেন? কথা বলবো বলে। কথা? কি কথা? আর আমি কেন? তুমি? তার কারণ আমাদের একটা যোগসূত্র আছে। যদি বলি তোমারও কথা বলার মতো কেউ নেই, সে তাহলে এই সময় অনেকেই সে সূত্রে গিয়ে কাজ নেই। হ্যাঁ, আমিও সেটাই বলছি। এদিক ওদিক না করে ডিরেক্ট কাম টু দ্য পয়েন্ট। তোমাকে আমার বড় দরকার তমসা। কি দরকার? আমি ঘুরে ঘুরে বড় ক্লান্ত। আমায় তুমি মুক্তি দাও। মুক্তি? মানে এখন কি আমায় আপনার শ্রাদ্ধ শান্তি করতে হবে নাকি? ও মুক্তি নয়, দায় মুক্তি। মানে? মানে আচ্ছা, আজ সারাদিন এভাবে তুমি বাড়িতে কেন? আমি তো এমনি। এমনি? আমি সব জানি। আজ থেকে 2 বছর আগে, এই 2 বছর ধরে আমি ঘুরে 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 ক্লান্ত। আর এদিকে তুমি স্মৃতির সঙ্গে আর মনের সঙ্গে লড়াই করতে করতে ক্লান্ত। আর ওদিকে আরেকজন অপেক্ষা। নতুন বছরে আমরা কি গান গাইব তমসা? পুরাতন গ্লানি যাক ঘুচে যা। তোমার গ্লানি, আমার গ্লানি ঘুচল কোথায়? বারবার ফোনের মেমোরি সাফাই করো, জীবনের করতে হবে না? যা বারবার বারবার তোমার ট্রমাটাইজ করছে। ডাক্তারের কাছে যাচ্ছ, ওষুধ খাচ্ছ, অথচ আসল ব্যাপারটা তলিয়ে দেখবে না। এটা কি মোটিভেশনাল শো হচ্ছে? এই আপনার দাবিটা কি বলুন তো? কাঁটা দিয়ে কাঁটা তোলা। কেন আফটার দ্যাট কাঁটা লাগা গাইবেন? হ্যাঁ, এই হচ্ছে মুশকিল। পেশায় আসছে না, চট করে একটা গানের লিঙ্ক করে দেবে, ব্যাস। আমি একসাথে কতগুলো সমস্যার সমাধান করতে চাইছি তা না, এ বেটি সমানে ঘেঁটেই যাচ্ছে। এই হ্যালো 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 হ্যালো, আমার জীবনের সমস্যা বা আমার জীবনের জ্ঞান আমি আপনার থেকে নেব কেন? অ্যান্ড আপনি ভাবলেন কি করে যে আমি আপনার সঙ্গে আমার জীবন নিয়ে ডিসকাস করব? আপনি ভূত হন বা কিম্ভূত হন, এটা আমার জীবন, কোনো টিভি চ্যানেল নয় যে যে কেউ যখন তখন আমাকে মনোরঞ্জন করতে পারেন। সো মিস্টার মনোরঞ্জন বাবু, আপনি আপনার প্রয়োজনটুকু বলুন। আমার পার্সোনাল লাইফ নিয়ে একটা শব্দও নয়, প্লিজ। আরে দাঁড়িয়ে যাও। এই যে এত পড়াশোনা করলে তাতে কিছুই শিখলে না। ওই যে ডান দিকে তাকে থ্রিলার থেকে ভূত, গোয়েন্দা থেকে হরর সবই তো রাখা। তো এটা জানো না, ভূতেরাও অকারণে আসে। একটা যোগসূত্র অবশ্যই থাকে, সেটা বাড়ি হোক, গুপ্তধন হোক বা পূর্বজন্ম, কিছু একটা থাকবেই থাকে। গুপ্তধন? বস, আমি কোনো আইনি ঝামেলায় যেতে রাজি নই। আগেই বলে দিচ্ছি, ওসব ক্যাচালে আমি নেই। মাসের শুরুতে ক্রেডিটেড টু ইয়োর অ্যাকাউন্ট দেখেই আমি সিম্পল খুশি থাকি, বিশ্বাস করুন। আর আমি কিচ্ছু চাই না, ইভেন ভালোবাসাও নয়। চাও চাও, ওসব মুখে বলো। শোনো, ঈশ্বরকে মিথ্যে বললেও বলা যায়, ভূতকে বলা যায় না। এই অনেকক্ষণ ধরে না অনেক ভ্যান তারা মেরেছেন, এবার খোলসা করে বলুন তো কি কেস, কি দাবি আমার কাছে? হ্যাঁ, আজ থেকে ঠিক 2 বছর আগে এই আজকের দিনেই অ্যাক্সিডেন্টের কথা মনে তো তোমার আছেই সমস্যা, নিশ্চয়ই ভুলে যাবে। অ্যাক্সিডেন্ট? হ্যাঁ, তুমি তারপর থেকে এতটাই ট্রমাটাইজড ছিলে যে ওই জোড়া অ্যাক্সিডেন্টে আর একজন নিহতর নামটা খেয়ালই করো। মানে তোমার আর অনিকেতের গাড়ির সঙ্গে যার গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছিল সে আমি, তমসা। আমি সেই মনোরঞ্জন মিত্র। আপনি? আপনি? হ্যাঁ, আমি। আমারই বলে তোমার আর অনিকেতের জীবনটা ছারখার হয়ে গেছে। এই মেলোড্রামা হচ্ছে? হ্যাঁ, মাঝরাত্রিরে ভূত এসে আমাকে সরি বলবে, ক্ষমা চাইবে? কি কি হচ্ছে এগুলো?
কার কাছে ক্ষমা চাইবো তমসা? তোমার কাছে ক্ষমা? আমার পরিবারের কাছে, আমার ছেলেটার কাছে? সেদিন অ্যাক্সিডেন্টে আমি আর আমার স্ত্রী একসাথে মারা যাই তমসা। আমার ছেলের জন্মদিন ছিল ওই দিন। সেদিন ওর জন্য সারপ্রাইজ গিফট নিয়ে আমরা। আপনার ছেলেরও ওই দিনই জন্মদিন ছিল? মানে পয়লা বৈশাখ? হ্যাঁ তমসা, আজ আর ওই বন্ধ হয়ে যাওয়া মোবাইলটায় হ্যাপি বার্থডে মেসেজ করোনি তো? কি আশ্চর্য দেখো, অনেকেই তা জানি, অথচ তুমি ওর স্মৃতির সঙ্গে আজও রয়ে গেছো। ওর জন্মদিন এই পয়লা বৈশাখ তুমি আজও পায়েস বানিয়ে রান্নাঘর ঢাকা দিয়ে রেখে দিয়েছো। আর আমার ছেলেটা বাবা মার মৃত্যুর পর থেকে পাথর হয়ে পড়ে রয়েছে। যন্ত্রের মতো অফিস যায়, অফিস থেকে ফিরে জন্মদিনটাই অভিশপ্ত হয়ে গেছে। একলা বৈশাখ। তমসা, তমসা, আমার একটু উপকার করবে প্লিজ? প্লিজ তমসা, হাত জোর করছি, করবে? কি? এই নাও। এটা কি? চিঠি। এটা নিয়ে আমি কি করব? আমার ছেলেকে দিয়ে আসবে। আমি? হ্যাঁ তুমি। কেন? আমি চিঠি? মানে এটা কিসের চিঠি? আমার লেখা। এক সেকেন্ড। মানুষের মাথা খারাপ হয় এটা আমরা সকলে জানি, ভূতেরও হয়। আপনি কি বলছেন আপনি জানেন? আমি গিয়ে আপনার ছেলেকে বলবো যে আপনার বাবা ভূত এসে আমায় চিঠি দিয়ে গেছে আর আপনাকে দিতে বলেছে। তারপরে না আপনি আমার সঙ্গে মাঝরাতে অ্যাসাইলামে দেখা করতে আসবেন, কেমন? যত সব। তোমার বলা হয়েছে, এবার আমি বলি। এটা আমার আজকের লেখা চিঠি নয় তোমার। এই চিঠিটা 2 বছর আগে পুলিশ এসে সব নিয়ে গেলেও এই চিঠিটা পড়েই ছিল। আমার পকেট থেকে পড়ে রাস্তার ধুলোয় মিশে যাচ্ছিল প্রায়। তুমি এটা না তমসা, বাবানকে গিয়ে বলো সেদিনের পর তুমি কিছু একটা হারিয়ে ফেলেছিলে, সেটা খুঁজতে গিয়ে পেয়েছ। আর ঠিকানা তো পুলিশের থেকে সহজেই পাওয়া যায়। একটা কথা বলুন তো, আপনি আপনার ছেলের কাছে না গিয়ে আমার কাছে এলেন কেন? তুমি আমার ছেলে নও বলেই আসতে পেরেছি। কোথায় যেতে হবে? তোমার নীল ডায়েরিটায় সব লেখা আছে। চিঠিটাও ডায়েরির ভেতরেই রেখে যান, আমি দিয়ে আসবো। আপনি আজ আসুন, আমার খুব ক্লান্ত লাগছে, ঘুম পাচ্ছে। আচ্ছা আসি, এখন আর জ্বালাবো না তোমায়। শুনুন, বলো। কাল রাতে আসবেন, আমি কালই যাব। রাতে এসে সব বলবো আপনাকে, কেমন? আচ্ছা আসি। হ্যাঁ বলুন। নমস্কার, আমি তমসা। আপনি আমায় চিনবেন না, আমার আপনার সঙ্গে একটু দরকার ছিল। হ্যাঁ বলুন না। যদি ভেতরে আসতে পারি? আরে হ্যাঁ সরি আসুন বসুন। ধন্যবাদ।
হ্যাঁ, এবার বলুন। আমার কাছে আপনার একটা জিনিস রয়ে গেছে, আমি সেটাই দিতে এসেছি। আমার জিনিস? কি বলুন তো? এক সেকেন্ড। হ্যাঁ, এই চিঠিটা। এটা এটা কি? আপনিই দেখুন। এটা তো চিঠি। বাবা, এটা তো বাবার হাতের লেখা। এটা এটা আপনি কোথায় পেলেন? মানে কিভাবে পেলেন? যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল সেখান থেকেই। আপনি ওখানে? মানে আমি ঠিক বুঝলাম না। ওদিন আপনার বাবা মায়ের গাড়ির সঙ্গে আমাদের গাড়ির ধাক্কা লাগে। আমার ফিয়ান্সে অনিকেত ওখানেই। আমি একটা জিনিস হারিয়ে ফেলেছিলাম। পরে ভেবেছিলাম যে যদি ওখানে কোনোভাবে পাই, ওখানে খুঁজতে গিয়েই এটা পাই। অনেকদিন আগেই পেয়েছি যদিও, কিন্তু আমি তখন ঠিক সুস্থ ছিলাম না। তারপর আপনার অ্যাড্রেসটাও পেতে অনেক সময় লেগে গেল, তাই আর কি। থ্যাঙ্কস। তাও তো এটা পেলাম আপনার জন্যই। আপনি আপনি বসুন, আমি চা বানিয়ে আনছি। না না, আমি উঠব। আমি জাস্ট এটা দিতেই। আরে আমিও চা খাবো, আর আমি তো এখানে একাই থাকি, ওইটুকু আমি পারি। কেমন? আমি আনছি, প্লিজ বসুন। আচ্ছা, ইনি তাহলে মিসেস মনোরঞ্জন মিত্তির। দারুণ দেখতে ছিলেন তো। কত বই, ঠিক আমাদের বাড়ির মতো। হ্যাঁ, এই চেহারাই তো। বাবা, চেহারার সঙ্গে তো যিনি রাতে আসেন তার কোনো ফারাক নেই। ওনার বইয়ের কালেকশন কিন্তু খুব ইমপ্রেসিভ। এক্সকিউজ মি। হ্যাঁ, আপনার চা। থ্যাঙ্কস। আপনার বইয়ের কালেকশন কিন্তু দুর্দান্ত। ওগুলো ঠিক আমার কালেকশন বলা যায় না, বুঝলেন? ওগুলো আমার বাবা মায়ের। আমার মা খুব পড়তে ভালোবাসতেন, আর বাবা খুঁজে খুঁজে সব বই নিয়ে আসতেন। আপনার তো একটু পরই অফিস বেরোনো। আমি বোধহয় এরকম সময় এসে দেরি করিয়ে দিলাম না? আপনি কি করে জানলেন? আই গেস অ্যাকচুয়ালি এটা তো অফিস টাইম, তাই মনে হলো অন্য সময় এলে আপনাকে যদি বাড়িতে না পাই, তাই আর কি। আর আপনার ফোন নাম্বারও তো আমি পাইনি। আপনি যে এই চিঠিটা দিতে এলেন, এটাই তো অবিশ্বাস্য। কথা দিলে সে কথা আমি রাখি। কথা মানে? কাকে কথা দিয়েছেন? কথা নিজেকে। আসলে যেদিন চিঠিটা পেলাম সেদিনই ঠিক করেছিলাম যে আপনাকে এই চিঠিটা আমি দেবই। তাই সেই নিজেকে দেওয়াই সে কথাই বলছিলাম। আপনাকে ঠিক কি যে বলবো আমি বুঝে উঠতেই পারছি না। এই 2 বছর ধরে আমার এই শহরে বাবা মা ছাড়া কেউ নেই, বিশ্বাস করুন। ছিল না, আই মিন ছিলই না। কেন? আপনাদের আত্মীয় সবাই শিলিগুড়িতেই প্রায়। ও, আমিও এই শহরে প্রবাসী। এখন যদিও এই শহরই প্রায় আমার অস্তিত্ব হয়ে উঠেছে। বাই দ্য ওয়ে, আপনি কি করেন? বাজে বকি। কি? আমার আরজে। আপনি আরজে? মানে রেডিও জকি? কোন চ্যানেল? রেডিও মনের মতন। আরে নাইস টু মিট ইউ। আমি আগে কখনো আরজে দেখিনি, বুঝলেন। মানে রেডিও শুনতে আমার খুব ভালো লাগে। বাবা মা সারাদিনই প্রায় রেডিও শুনতেন। থ্যাঙ্কস। বাই দ্য ওয়ে, আপনি কিন্তু খুব ভালো চা বানান। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আজ উঠি। আচ্ছা বেশ, আপনি আমায় যা দিলেন এ তো অন্যতম সেরা উপহার। কি বলি বলুন? বেশ তো, এটাই আপনার জন্মদিনের বিলেটেড গিফট ধরে নিন। আপনি কি করে জানলেন? আমি
ও, চিঠিটা পড়েছিলেন তাই তো? হ্যাঁ, মানে কিছু মনে করবেন না, কার চিঠি আগে তো বুঝিনি, আর কিছুটা কৌতূহলেই আর কি। তবে যখন বুঝেছি সেটা আমার নয়, আমি কিন্তু আর পড়িনি। না না, মনে করার কোনো প্রশ্নই ওঠে না। আমি এখন আসি, ভালো থাকবেন, বাই। আসুন। তুমি শুনছো এই রাতে উইথ আরজে তমসা। আচ্ছা, এই 3 দিন কি তুমি আমায় মিস করেছো? আমি কিন্তু করেছি, ভীষণ মিস করেছি তোমায়। তবে আই বিলিভ বিরহেই রহে, যাকে খুব সহজে কাছে পাচ্ছ না কিন্তু বারবার মনে পড়ে যাচ্ছে, তার উপরেই যত অভিমান, সবটুকু রাগ, দুঃখ না পাওয়া, তাকে একমাত্র তাকেই উজাড় করে দেওয়া যায় কি, তাই তো? জানি জানি জানি, এই রাগ অভিমান মেশানো ব্যাপারটায় বারবার ফোনে ব্লক করছো, স্ট্যাটাসে মিউট করছো, আবার ভালোবাসা থেকে ওপেনও করছো। কি ধরে ফেলেছি তো? আসলে ফোন থেকে মুছতে চাইছো যাকে, মন থেকে মুছেছো কি? আর হয়তো তেমন কেউ, তোমার খুব খুব কাছের কেউ, যে না চাইতেই অনেক অনেক দূরে চলে গেছে। ফেরার সব রাস্তা বন্ধ করেই অনেক দূরে চলে গেছে। তাকেও কি খুব কাছে পেতে ইচ্ছে করছে? জাস্ট জড়িয়ে ধরতে ইচ্ছে করছে? খুব খুব বলতে ইচ্ছে করছে সব কথা? জানি, বলতে চাইলেও সব কথা আজ আর বলা যাবে না, কারণ সব রাস্তা বন্ধ। সত্যি কি তাই? এটা কিন্তু সত্যি না, কারণ বন্ধ রাস্তাকেই রিওপেন করে দিয়েছে এই আরজে তমসা। তাই তোমার সব না বলা কথা বলে ফেলো আমাকে। ফোন লাইন টু ফোন লাইন খোলাই রইল, 9984322988। আর এই গানটা রইল শুধুমাত্র তোমার জন্য। গানের ওপরে ফিরে আসছি তোমাকে নিয়ে। এখন কি মেসেজ করব? বন্ধু, বাবা, আজ তো জমিয়ে দিয়েছিস রে। কতদিন পর তোকে কি রিফ্রেশিং লাগছে রে। ও অন্যদিন ভালো লাগে না বলছিস? উফ, ঘুরিয়ে কথা বলা অভ্যাস না রে। ইউ আর প্রফেশনাল, কিন্তু আজ একদম অরিজিনাল একটা ফ্রেশ টোন পাচ্ছি তোর। 3 দিনের ব্রেকটা কাজে লাগলো বল? হয়তো। আসলে জীবনে কখন ব্রেক ফেল হয় আর কখন কোন ব্রেক ঠিক ক্লিক করে যায় আমরা নিজেও বুঝতে পারি না রে। আর বুঝে বুঝে বোঝাই হতে হবে না তোমায়, জাস্ট মন দিয়ে শোটা কর। তোর সঙ্গে কথা বলি কতজন মনে অসুখ সারায়, আর তোর মনে সুখের অভাব থাকলে হবে? তুই তো আমাদের রাস্তা। কি জানি, জানিস জীবনে এমন অনেক অদ্ভুত কিছু ঘটে যাতে বদ্ধ জানলাগুলো তুম করে খুলে যায়। আবার দুজন নিঃস্ব মানুষ হঠাৎ করেই হয়তো একটু সাঁকুতে দাঁড়িয়ে পড়ে। তারপর জানি না, কিন্তু দুটো স্তব্ধতা হয়তো নতুন ভাষার জন্ম দেয়। হ্যাঁ, আদতে আমরা সবাই শুনি, নিজের থেকে চোখ সরিয়ে অন্যদিকে তাকালে নিজের ব্যথাটাও কম মনে হয় হয়তো। এই টাটা, গান শেষ হয়ে এলো রে, কলারদের কলও আসছে। টাটা। শুনছি, টাটা। এপারে আছি আমি আর তুমি ওপারে।
কিন্তু মন লাইন টু ফোন লাইনে কে? হ্যালো, কে বলছো? হাই, আমি অর্ক। ফার্স্ট টাইম ফোন করলাম। শুনতে শুনতে মনে হলো আমার এতদিনকার জমে থাকা কথাগুলো এখানেই বোধহয় বলা যায়। মুখোমুখি হতে হয় নির্ঘুম রাতে। সো বলে ফেলুন অর্ক, কি বলতে চান? তমসা, 2 বছর ধরে শুধু 2 মুখ খুব কাছ থেকে দেখতে চেয়েছি জানো। কথায় বলে দেখতে দেখতে সময় চলে যায়। 2 বছর না দেখেই সময় চলে গেল। অভ্যাস, অপেক্ষা, বেঁচে থাকা সবটা পাল্টে গেল। ঘরটা ঠিকানাটা রয়ে গেল, শব্দ, গন্ধ, ডাক সবকিছু হারিয়ে গেল। গোটা জীবন আমায় যা শেখাতে পারলো না, জাস্ট 2 বছর শিখিয়ে দিল। বাজারের হিসেব, সংসারের খরচ, ব্যাংকের পাসবুক সবটা সামলাতে শিখে গেলাম। বাড়ি না ফিরলে দুজন জেগে থাকবেই, এই অভ্যাস থেকে বেরিয়ে এলাম। বাড়ি থেকে বেরিয়ে গন্তব্যে পৌঁছানোর আগেই একটা ফোন আসবেই, এই বিশ্বাস থেকে বেরিয়ে এলাম। এভাবে অভ্যেস পাল্টাতে পাল্টাতে ক্যালেন্ডারের পাতাটাও পাল্টে গেল। যে দুজন ছাড়া আমার এক মুহূর্ত চলতো না, তাদের ছাড়া গোটা 2 বছর চলে গেল। আজ যদি তারা সামনে এসে বলে, কিরে আমাদের ছাড়াও তো তোর চলে, বল, কি উত্তর দেব? চলাটা ঠিক কাকে বলে? রোজ ঘুম ভাঙতেই মনে হয় মিরাকেল ঘটুক, সামনে এসে দাঁড়াক, এমন ভাবে জড়িয়ে ধরবো আর কোথাও যেতে পারবে না। রোজ রাতে ফিরতে দেরি হলে মনে হয় ফোনটা বেজে উঠুক, কেউ উপর থেকে বলুক ঘড়িতে কটা বাজে। সত্যি, দেখতে দেখতেই সময় চলে যায়। যাদের আগে দেখতে গেলে ছুটে বাড়ি ফিরতে হতো, তাদের এখন অনায়াসে সর্বত্রই দেখতে পাই। অন্ধকারে একা রাস্তায় মনে হয় এই তো পাশেই আছে। যখন কেউ অপেক্ষা করে না, যখন কোনো ফোন আসে না, 2 চোখ বুঝে কি অনায়াস ভাবে তাকে ভাবা যায়। শুধু 2 হাত কিছু একটা খোঁজে। যে দুজন মানুষ হঠাৎ করে হারিয়ে গেছিল, তারা যদি হঠাৎ করে ফিরে আসতো, তবে জানো তমসা, ফিরে আসে। এই জাস্ট 2 দিন আগেই একদম অচেনা এক মানুষ আমার হারিয়ে যাওয়া অনেকটা ফিরিয়ে দিয়েছে। একটা চিঠি আমায় আবার যেন জীবন দিয়ে গেল। সেই অচেনা নতুন বন্ধুটিকে থ্যাঙ্কস বলতে চাই। তার আর আমার হারিয়ে যাওয়ার গল্প এক নয়, কিন্তু হারানো তো হারানোই। আর না কি কোনো রং হয়? হয় না। ভালো থেকো, তার কিছু বলার নেই। থ্যাঙ্কস অর্ক, ভালো থাকবেন। 9984432988 চলে এসো তুমিও। তোমার মনের কথা শুনবো ঠিক রাত 3টে পর্যন্ত। একটা হোয়াটসঅ্যাপ করবো, বাড়াবাড়ি হয়ে যাবে না? কিন্তু দূর করি তো। হ্যালো অর্ক, দিস ইজ তমসা। হাই তমসা। সরি, হুট করেই পার্সোনাল নাম্বার থেকে মেসেজ করলাম। আরে আমার তো থ্যাঙ্কস বলা উচিত। আমি তো পার্সোনাল নাম্বার না পেয়ে ওখানে, যদিও ভালোই হলো, নয়তো এত কথা বলতে পারতাম। থ্যাঙ্কস টু ইউ অর্ক। তমসা, বলছি তোমার সঙ্গে আরেকবার দেখা করা যায়? আসলে এর সরি তুমি বলে ফেললাম। ইটস ওকে, কাল সন্ধ্যেতে হতে পারে। ফাইন, থ্যাঙ্কস। প্লেস অ্যান্ড টাইম কাল ডিসাইড করে নি চ্যাটে। ওকে ওকে, বাই। বাই, আছি 3টে পর্যন্ত। থ্যাঙ্কস, টাটা। কটা বাজে? 3:40।
এখন কি আর উনি আসবেন? একবার ডাকবো কি? ভূতেরা কি ডাকে সাড়া দেয়? দেখি। আর ইউ দেয়ার? মনোরঞ্জন বাবু, মনোরঞ্জন বাবু, আপনি শুনতে পাচ্ছেন আমায়? একবার একবার প্লিজ আসবেন। মনোরঞ্জন বাবু, শুনতে পাচ্ছেন? আছি 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 আমি, বলো। আপনি দুদিন আসেননি কেন? সে কি, ভূত আসেনি কেন তা জিজ্ঞেস করছো? ভারী অদ্ভুত মেয়ে তো তুমি। আপনি এলে আমার ভালো লাগে, বেশ ফাদারলি একটা টাচ পাই, অনেকটা হালকা লাগে আমার। আমি যে প্রকারান্তরে অনিকেতের খুনি তমসা, আমাকে তোমার ঘৃণা করার কথা। কেউ কারোর খুনি নয়, অ্যাক্সিডেন্ট ইজ অ্যাক্সিডেন্ট। সেদিন আপনার ভুলে অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি নাকি অনিকেতের রাফ ড্রাইভিংয়ে, সেটা এখন আর আলোচনা করে কি লাভ? রাফ ড্রাইভিং? হ্যাঁ, অনিকেত সেদিন খুব জোরে গাড়ি চালিয়েছিল, যেটা আপনি আপনার ভুল ভাবছেন। হয়তো সেই ভুল অনিকেতেরও ছিল। কার ভুল সে আলোচনায় ভুলটা কি আর মোছা যাবে মনোরঞ্জন বাবু? সেই ঘটনাটা মুছতে পারবো আমরা? দেখুন, আমি আর অর্ক দুজনেই এখন লসের খাতায়। সেই হিসেব, সেই ভুলের খেসারত আপনারাও দিয়েছেন। আপনাদেরও কি খুব একটা লাভ হয়েছে? তা তো নয়। আমরা সবাই যে যার মতন হারিয়েছি। তবু আপনি ভাগ্যিস এলেন। আপনি না এলেই একটা পাথর, একটা জমে থাকা পাথর বোধহয় কোনোদিন নামতো না। হ্যাঁ, আমি তো যাই তোমার, যাই। চলে যাবেন? আবার কবে আসবেন? আমার যে কাজ মিটেছে, আর আমার আসার দরকার নেই। এবার যে আমার ছুটি তমসা, অনেকগুলো দিন এই ছুটির জন্য অপেক্ষায় ছিলাম। এবার আমার মুক্তির সময়। আমার যদি আপনার সঙ্গে আবার কথা বলতে ইচ্ছে হয়, মানে ইটস নট ক্লিয়ার অ্যাকচুয়ালি। আপনি এলেন কেন? মানে দেখুন, চিঠিটা তো অন্য কোনোভাবেও, বাড়িতে কোথাও একটা বা পোস্টে বা কোনোভাবে আপনি তো অর্ককে দিতে পারতেন। হয়তো পারতাম, কিন্তু তাতে কি দুটো ভাঙা বাড়ি একে অপরকে দেখতে পেত? আমি যে ধুলো হয়ে, বাষ্প হয়ে বাতাসে মিশে গেছি তমসা, তুমি তো তা নও, অর্কও তা নয়। ভেঙে যাওয়া বাড়ি আবার মেরামত করা যায়, বাঁচতে গেলে মেরামত করে নিতে হয়। আমার আর থাকার উপায় বা মেয়াদ কোনোটাই নেই তমসা। আমি আসি, তোমরা ভালো থেকো। শুনুন, একটু শুনে যান। হ্যাঁ, বলো। চিঠিটা আমায় একবার পড়তে দেবেন? কৌতূহল বলতে পারেন, কিন্তু আপনি তো শুধু ওটা দিতেই এসেছিলেন। জানতাম তোমার ফোনের গ্যালারিতে খুঁজে পাবে, স্ক্যান করে রাখা আছে। তবে হ্যাঁ, একবার পড়ার পর ওটা ভ্যানিশ হয়ে যাবে। আসি তমসা, ভালো থেকো। ফোনটা গ্যালারি, এইটা তোর না? এই তো প্রিয় বাবান, আজ তোর জন্মদিন। আজ তুই
28 বছরে পা দিলি। তোর ছোটবেলা থেকে আজ পর্যন্ত তোর 5 বছরের জন্মদিন থেকে আমি তোকে প্রত্যেক বছর একটা করে চিঠি দিয়েছি, আজও দিচ্ছি। বাবা, জীবনে কখনো না কখনো এমন একটা সময় আসবে যখন আমি তোর মা তোর সঙ্গে থাকবো না, তখন তোকে থাকতে হবে। তোকে আরো উজ্জ্বল, আরো বেশি ঝকঝকে হয়ে উঠতে হবে। হয়তো ভাবছিস কেন আজ এসব লিখছিস? আসলে বুড়ো হচ্ছি তো ভয় হয়। তুই যখন জন্মাবি তখন ডাক্তারবাবু তোর মাকে 2 দিন আগেই ডেলিভারি করাতে চেয়েছিলেন। তোর মা কষ্ট করে রিস্ক নিয়ে আরো 2 দিন তোকে রেখে দিতে চেয়েছিলেন। ও বলেছিল পয়লা বৈশাখ মানেই তো একটা শুভ আরম্ভ, নতুন শুরু। আমাদের সন্তান যখন অনেকটা বড় হয়ে যাবে, হয়তো এমন একটা সময়ও যখন আমরা ওর সঙ্গে থাকবো না, তখন ওর এই দিনটা, এই জন্মদিনটা ওকে মনে করিয়ে দেবে নতুন শুরুর কথা, নতুন করে পথ চলার কথা, নতুন করে আবার বাঁচার কথা। তোর মায়ের কথাগুলো প্রতিবার সত্যি হয়ে উঠুক বাবা। জানিস বাবা, এই প্রতিদিনের লড়াই, দুঃখ, যন্ত্রণা সব কিছু পরেও আমাদের বেঁচে থাকাটাই বড্ড সত্যি। জীবনের থেকে বড় প্রাপ্তি কিছু নেই। যতক্ষণ এই জীবনের খেলায় আছি ততক্ষণ প্রত্যেকটা বলে 6 না মারলেও খেলতে তোমায় হবে বাবা। একদিন আমি থাকবো না, এই চিঠিটা হয়তো থাকবে, আর চিঠির ভেতর আমি, তোর বাবাও থাকবো। আর তোকে বলবো বাবা, একলা বৈশাখ, একলা হলেও পয়লা। প্রথমে যে থাকে তাকে ভেঙে যেতে নেই, হেরে যেতে নেই, লড়ে যেতে হয়, সবাইকে পথ দেখাতে হয়। বাবা, শুভ জন্মদিন। কখনো থামিস না বাবা। ইতি বাবা। কিরে, ঘুমলি? ঘুমোইনি রে, এবার ঘুমোবো। ওকে ওকে, টেক কেয়ার। শোন মধু, বল। আমি এবার থেকে ভালো থাকবো জানিস। তোরা যে তমসাকে চিনতি, তাকে ফিরিয়ে আনবো। লাইফ ইজ আ গিফট। আমি এতদিনে বুঝেছি মধু। অ্যাক্সিডেন্টের পর থেকে বারবার ভাবতাম আমি কেন বেঁচে রইলাম। আজ আমার ফিল হচ্ছে ভাগ্যিস বেঁচে রইলাম। জীবনের থেকে বড় প্রাপ্তি সত্যি কিছু নেই রে। এক্স্যাক্টলি। এবার ঘুমো, জেগে উঠে নতুন করে শুরু। আমরা সবাই রইলাম। জেগে উঠে নতুন করেই শুরু করব। যতক্ষণ এই জীবনের খেলায় আছি ততক্ষণ জীবনের খেলাটা খেলে যাব। খেলতে আমায় হবেই। Before I sleep, a miles to go. A miles to go. রেডিও নিউ টাউন প্রেজেন্টস রবিবারের বৈঠক। এতক্ষণ শুনলেন পয়লা বৈশাখের বিশেষ নিবেদন উষসী ভট্টাচার্যর লেখা 1 বৈশাখে। অভিনয়ে ছিলেন শান্তম, রুথলিন, অর্ঘ্য, সৌরভ, কৌশিক, মধুরা, সৌমিক ও উষসী। সম্পাদনা পরিপূর্ণ। প্রচ্ছদ সৌম্যদীপ। সঙ্গীত অর্ঘ্য ও প্রসেনজিৎ সরকার। বিশেষ সহায়তা মধুরা। নির্দেশনা উষসী। আমাদের আজকের গল্পটি ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।